গতকালকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা চট্টগ্রাম রুটে যাচ্ছিলাম। ডেস্টিনেশন ছিল কুমিল্লা। ঢাকা থেকে রওনা দেওয়ার পর আমি যখন মেঘনা সেতুর টোল প্লাজায় পৌঁছালাম, একটি জিনিস খেয়াল করলাম। কি? ঢাকা এই মেঘনা সেতুর টোল প্লাজায় যাওয়ার পর আমার সামনে, মানে যেখানে আমি টোল বক্সে টাকা জমা দিব, আমার সামনে একটি ট্রাক ছিল, একটি প্রাইভেট কার ছিল, তার ঠিক পেছনে ছিলাম আমি। অর্থাৎ সামনে মাত্র দুইটা গাড়ি আর কি। তো এই সময়ে দেখলাম একটি কিশোর বয়সী বলা যায়। তার শরীরে হচ্ছে RSD, রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের আপনার ভেস্ট পরা আছে, যেটা রাতের বেলাও যে গাড়ির আলো লাগলে অন্ধকারে রিফ্লেক্ট করে, এরকম ভেস্ট আর কি। তো ছেলেটা বলল যে আমাকে 20 টাকা দিয়ে আপনি চলে যান, সিরিয়ালে দাঁড়ানো লাগবে না। তো আমি ওনাকে প্রথমে জিজ্ঞেস করলাম আপনাকে কেন টাকা দিব, আর আপনাকে যদি টাকা দিয়ে আপনি কি মানি রিসিপ্ট দিবেন? তো উনি বললো যে না, কোনো মানি রিসিপ্ট দিব না। তো আমি বললাম তাহলে আপনাকে কেন টাকা দিব? তখন সে বুঝতে পারলো যে আমার কাছ থেকে সুবিধা করতে পারবে না, সে সেখান থেকে চলে গেল। তো আমার যথারীতি আমার সামনের দুটো গাড়ি যাওয়ার পরে আমি যখন টোল বক্সে টাকা জমা দিতে গেলাম, জিজ্ঞেস করলাম যে ওখানে যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে ওরা কারা? প্রত্যেকটি রোর সামনেই তো টোল বক্সের সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি, ওরা কারা? তো টোল বক্সে যিনি ছিলেন ভদ্রলোক বললেন যে ওরা স্বেচ্ছাসেবী। তো আমি জিজ্ঞেস করলাম যে ওরা আমাকে বলল যে আপনি আমাকে 20 টাকা দিয়ে চলে যান, সিরিয়ালে দাঁড়ানো লাগবে না। তা আমি জিজ্ঞেস করলাম যে আমাকে মানি রিসিপ্ট দিবে কিনা, তো বললো যে না, মানি রিসিপ্ট দিবে না। তাহলে ওখানে যে স্বেচ্ছাসেবী হিসেবে দাঁড়িয়েছে, ওদের কাজকে টিকিট বিক্রি করা, ওরা কেন দাঁড়িয়ে আছে? আর টোল বক্সে টাকা তো দিতে হবে 15 টাকা, উনি আমার থেকে 20 টাকা কেন চাইলেন? তো ভদ্রলোক বুঝলেন যে আমি এই বিষয়টা নিয়ে বিরক্ত, উনি আমার সাথে কোনো কথা বললেন না, পেছনেও গাড়ি ছিল, আমি আর কথা না বাড়িয়ে চলে আসলাম। তো একটা জিনিস আমি বুঝতে পারলাম যে মোটরসাইকেল থেকে 20 টাকা 15 টাকার জায়গায় যদি 20 টাকা নেয় এবং মানি রিসিপ্ট না দেয়, মানি রিসিপ্ট দিবে না, মানে টোল বক্সের টাকাগুলো তো কম্পিউটারাইজড প্রিন্ট হয়, তার মানে টাকাটা গভর্নমেন্টের কাছে সরাসরি চলে যায়, টাকা মারার কোনো সুযোগ নাই। আর সে যদি 20 টাকা আমার থেকে নেয়, এই টাকা যে গভর্নমেন্টের কাছে যাবে তার গ্যারান্টি কি? মানি রিসিপ্ট দিবে না, আমি ধরে নেব এই টাকা গভর্নমেন্ট পাবে না, সোজা হিসেব। তা আমার মতো একজনের থেকে 20 টাকা যদি চায়, তাহলে এই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে প্রতিদিন লক্ষ লক্ষ গাড়ি চলাচল করে। শুধু যে আমার মোটরসাইকেলের থেকে সে 20 টাকা নেয় তা তো না, অনেক প্রাইভেট কার থেকে নিতে পারে, ট্রাকের থেকে নিতে পারে, বাসের থেকে নিতে পারে। এই টাকাগুলো কোথায় যায়? টাকাগুলোর ভাগ কারা পায়? প্রত্যেকটি টোল বক্সের সামনে এই 10-15 হাত দূরত্বে তারা বসে থাকে। এই ছেলেগুলো টাকা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, স্বেচ্ছাসেবী নামধারী ছেলেরা। তো ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে থাকে, কাজগুলো করে। টোল বক্সে যারা বসে আছে তারা এগুলো জানে না? রোডস অ্যান্ড হাইওয়ে যে ডিপার্টমেন্টের বা সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট ওখানে আছে দায়িত্বরত, তারা জানে না ওখানে কি করছে? ওখানে তো সিসি ক্যামেরাও আছে। এই টাকাগুলোর ভাগ কারা পায়? এটা কিন্তু বের করা দরকার। কারণ কত টাকা যে এইভাবে মানুষের থেকে নেওয়া হয় এবং এই টাকা ভাগ বাটোয়ারা করে নেওয়া হয় কিনা আমি তো জানি না। তবে আমি সন্দেহ করতেই পারি, যেহেতু মানি রিসিপ্ট দিবে না, তার মানে এই টাকা সরকার পায় না, এই সেন্সে আমি এটা বিশ্বাস করি। আমার ভিডিওটি যদি কোনো কর্তৃপক্ষের এই ডিপার্টমেন্টে কারো কাছে যায়, অনুরোধ থাকলো আপনারা বিষয়টা নিয়ে কাজ করবেন। রাষ্ট্রের রাজস্বের টাকা কেউ মেরে খাবে, এটা হতে দেওয়া যাবে না। এবং এই রুটে যারা যাতায়াত করেন তাদের প্রতি অনুরোধ রইল, আপনারা মানি রিসিপ্ট ছাড়া কোনো টোল বক্সে টাকা দিবেন না। ধন্যবাদ।